মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজ আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজ ছিল শনিবার আর এখন বাজে 5:40। আর আমি উঠেই ফার্স্ট বিছানাটা গজ করে নিয়েছি। আর আজ তাড়াতাড়ি ওঠার একটা কারণ আছে, কারণটা একটু পরে বলছি। আর এখনো তো বাইরে কেউ পড়তেই আসেনি, মানে এখনো আসার টাইম আছে ওদের, 7টা না হলে তো পড়তে আসে না ওরা। আর এই যে বলতে না বলতেই একটা ভাই এসছে, আর ও আসতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, অন্যদিন তো দেরি করে আসিস, আজকে এত তাড়াতাড়ি কেন? আর আজ ওদের তাড়াতাড়ি ওঠার কারণ, আজকে থেকে আমাদের এখানে মনসা পূজা হচ্ছে। তারপর দেখলাম কয়েকজন ছাড়া এক এক করে বেশ সবাই পড়তে আসলো। আর এদেরকে পড়া ছুটি দেওয়ার পর একটু সময় বাঁচিয়ে আমি একটা টাকার মালা বানাচ্ছিলাম। যদিও মালাটা আমাদের না, একটা বৌদি দিয়ে গেছিল। আর মালাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এরপর আমি এখন যাব পড়তে। তো এখন আমি পড়তে যাব না, একটা পুজো দেওয়ার ছিল, তাই জন্য আমরা এখন পুজো দিতে যাচ্ছি, এসে পড়তে যাব। আর আমি কিন্তু একা যাব না, বান্ধবীকেও ডেকেছি। আর বলতে না বলতে ও চলে এসেছে। আর ও আসতেই আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। আর যখন নদীর ধার দিয়ে যাচ্ছিলাম, এতটা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন দুজনে কিছুক্ষণ এখানে বসে থাকি। আর তারপর আমরা চলে গিয়েছিলাম গঙ্গা আশ্রমে। আর আমার ভয়েস বসাতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে, কারণ পুজো হচ্ছে যেহেতু, মাইক তো চলছেই। আর আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, এবার যাবো পড়তে। একটু আস্তে আস্তে চ, আমি তো না খেয়ে আছি, তোর কি একটু মায়া দেওয়া হয়নি না? আর আজকে রোদটা বেশ ভালোই ছিল। আর পিসি তো এখানে একদম মাথায় ঘমটা টমটা দিয়ে যাচ্ছে। আর পরে আসার সময় এই বনুটাকে পরিয়ে আসলাম, আমার পুচকি স্টুডেন্ট। আর বাড়িতে এসে স্নান টান করার পর এই যে এই মাটি জিনিসগুলোতে একটু ডিজাইন করছিলাম। আর এইগুলো কিন্তু আমি বেশিরভাগ ফেব্রিক দিয়েই বানাই। আর এখানে কিন্তু ফেব্রিক ছিল না, এটাকে কি একটা মাটি বলে, সেই মাটিতেই এখানে ডিজাইনটা হবে। আর এই মাটিটা গোলার সময় দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল মাটিটা থেকে। আর যখন করছিলাম না ডিজাইনটা, তখন ফেব্রিকের থেকেও মনে হচ্ছিল প্রচন্ড সাদা, খুব সুন্দর লাগছিল দেখতে। আর আমি এক এক করে সব মাটির জিনিসগুলোতেই ডিজাইন করে নিয়েছি। আমি এখানে কতটা লাগবে ঠিক বুঝতে পারিনি, অনেকটাই বেশি হয়েছিল। আর ফেব্রিক দিয়ে হাতে এরকম ডিজাইন করলে বেশ সুন্দর লাগে দেখতে। আর এখানে একটু বেশি হয়েছিল, তাই আমি একটু দুষ্টুমি করছিলাম। আর বাড়ি গিয়ে দেখছি আমার বান্ধবীও চলে এসেছে, আর আমার বোনও এসেছে। ওদের আসার একটাই কারণ, ওদেরকে আলতা পরিয়ে দিতে হবে। আর যখন আমার ঠাকুমা ছিল, তিনি তো সবসময় আলতা পরতো, যখনই পরতো আমি চলে যেতাম, আমাকেও ঠিক পরিয়ে দিত এইভাবেই। আর এই বনুটাও কিন্তু আজকে না খেয়েই আছে, শুধু রাতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর এখানে মা আমাকে দুটো শাড়ি বের করে দিয়েছিল, কিন্তু দুটো কালারই ছিল বেশ সুন্দর। আর এরপর আমরা গিয়েছিলাম পুজো দিতে। আর সেখানে গিয়ে দেখছি কেউ নাম লেখার মতো ছিলই না। একটা দাদা ভাইয়ের কোথায় ওখানে কিছুক্ষণের জন্য আমি বসেছিলাম। আর তারপর বাড়ি এসে একদম রেডি হয়ে গেছি। আর আমি কিন্তু এখানে রিল শুট করছিলাম, এত সেচে গুছে আমি যাইনি। আর তার কিছুক্ষণ পর আমরা গিয়েছিলাম পুজো প্যান্ডেলে। আর এখন বাজে 12:12। আর আমাদের এখানে মনসা মায়ের পূজা অনেক রাত করেই হয়। আর এখানে কিছুক্ষণ বসে থাকার পর সবাই তো ঝুঁকছিল, কারণ সবার ঘুম পেয়ে গেছিল, যেহেতু সারা রাতের ব্যাপার। আর এদিকটার দিকে কিন্তু মনসা মায়ের পাঁচালি গান হচ্ছে। আর অন্যান্য বছরের থেকে এই গাছবোম এবারে বেশি ছিল। আর এই গাছবোম গুলো এত জোরে জোরে ফাটে, সবারই ভয় লাগে। আর আমি একবার বাড়ি যাচ্ছিলাম, কারণ ঠাকুর মশাইয়ের দক্ষিণা আনা হয়েছিল না, আর যে মোমবাতি জ্বালানো হয় সেইটাও আনা হয়েছিল না। আর সেইগুলোই আমি এখন বাড়িতে আনতে যাচ্ছি। আর এখানে আসার পরই একদম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এখানে এখন হোম হচ্ছিল, আর এই হোমটা হওয়ার পরে কিন্তু এখানে পুষ্পাঞ্জলি হবে। আর আমি এই মাত্র বাড়ি আসলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর। আর এখন বাজে 3:33। আর গুড নাইট তো জানাতে হবে না, গুড মর্নিং জানাতে হবে এবার। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।